রিজিক এমন একটা জিনিস, আসলে এটা কার কখন কোথায় লেখা থাকে কেউ বলতে পারে না। এই পবিত্র রমজান মাসে আমি কোথায় গেলাম, কি কি করলাম, সবকিছু এই পুরো ভিডিওতে থাকবে। আজকে যে আমার মায়ের সাথে ইফতার খুলবো তা কখনো কল্পনাও করিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। হুট করে গ্রামে চলে গিয়েছিলাম, আর গ্রামে যেয়ে আমি আর আমার বড় বোন সেখানেও ঈদের শপিং করতে গিয়েছি মার্কেটে। এই মার্কেটটা হচ্ছে আমাদের বিক্রমপুরের শ্রীনগরে। দুই বোন মিলেই মার্কেটে চলে গিয়েছিলাম। গ্রামের মার্কেটটাও কিন্তু খুব সুন্দর ছিল, অনেক ভালো ভালো জিনিস ছিল। তো এই ভাইটার দোকানে আমি সবকিছু দেখছিলাম, ভাইয়াটাও খুব সুন্দর করে সবকিছু দেখাচ্ছিল, ভালো ভালো ড্রেসের কালেকশন ছিল। আর ভাইয়াটা বলছিল যে আপু আমাকেও একটু ভিডিও করেন এবং আমাকেও ভাইরাল করে দিন। এই বিষয়টা কিন্তু ভালোই লেগেছিল আমার কাছে। প্রথমে আমি ফেস দেখানো ছাড়াই ভিডিও করছিলাম, পরে যখন ভাইয়াটা বললো যে আপু আমাকেও একটু ভিডিও করেন, আমি ভাইরাল হতে চাই, তখন আবার ভাইয়াটার ছবি নিয়ে আমি ভিডিও করলাম। আমি কখনোই কারো পারমিশন ছাড়া কিন্তু ফেস দেখিয়ে ভিডিও করি না, আর এই জিনিসটা কারো করা উচিত না, কেননা কারো অবজেকশন থাকতেই পারে। এজন্য তোমরাও কিন্তু সবসময় কারো পারমিশন নিয়েই ভিডিও করবা, কেননা ফিউচারে কিন্তু অনেক সময় এটা নিয়ে প্রবলেমও পড়তে হয়। এই তো মোটামুটি পছন্দ হলো, তারপর আমরা শপিং করে এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার আগে আমরা একটু ইফতার কিনে নিয়ে যাব। আর এদিকের এই বেলুনগুলো দেখে আমার ছোট বোনের ছোট্ট মেয়েটার কথা মনে পড়ে গেল আমাদের। ও এই বেলুনগুলোর জন্য অনেক কান্না করেছিল। গ্রামেও যে এই বেলুনগুলো দূরে শপিং মার্কেটে পাওয়া যায় সেটা আমি জানতাম না। আমি যদি জানতাম তাহলে সেই দূর থেকে ওকে কিনে নিয়ে দিতাম। আজকে বোনকে বলেছিলাম যে তুমি আর আমি আজকে সারাদিন ঘোরাফেরা করে বাসায় যাব, ইফতার কিনে নিয়ে যাব। বাসায় কোনো ইফতার বানানোর ঝামেলা করার দরকার নাই। আর তাছাড়া ভাজা পোড়া খেতে কেন যেন ভালো লাগে না। দেখো কি তেলের মধ্যে বেগুনিগুলো ভাজছে। এখন ছিল মাত্র দুপুর 2টা। আমার কাছে মনে হচ্ছে যে এগুলো কালকের তেল ছিল, আমি একদম 100% শিওর। এই তেলের মধ্যে ভাজা পোড়া দেখলে কি খেতে ইচ্ছে করে বলো? তারপরও তো আমরা লোভ সামলাতে পারি না, কোনো কিছু দেখলে আমাদের খেতে ইচ্ছে করে। আর ইফতারের আগে দিয়ে মনে হয় যে সব কিছুই খাবো, চোখের দেখাতেই আমাদের ক্ষুধা লেগে যায়। বাট ইফতারের সময় কিন্তু এগুলো কিছুই খাওয়া যায় না। এগুলো দেখতে যতটা আকর্ষণীয় লোভনীয়, খেতে কিন্তু একটু মজা না। তারপরেও একটু একটু করে কিনে নিয়ে যাচ্ছে, কেননা ইফতারের সময় তো কিছু না কিছু খেতে হবেই। আর এইদিকে গ্রিল কিনে নিলাম। আমার কাছে গ্রিল জিনিসটা সবসময় বরাবর ভালো লাগে, তাই আমি ভাবলাম যে গ্রামে এই গ্রিলটা করেছি, একটু টেস্ট করে দেখি কেমন। কিন্তু সত্যি কথা এতই খারাপ ছিল, একটু ভালো লাগে না। আমাদের ঢাকা শহরের গ্রিল আর গ্রামের গ্রিল আকাশ পাতাল ডিফারেন্স ছিল। এদিকে বুড়ানি কিনে নিয়ে গেলাম। তারপর একে একে করে সব ফ্রুটস কেটে নিচ্ছে আমার বড় বোন। ইফতারের সময় হয়ে আসছে, আমিও সাথে সাথে করে একটু একটু করে গুছিয়ে দিচ্ছি। আর ওই যে আমি বলেছিলাম না যে রিজিক এমন একটা জিনিস, কখন যে কার কোথায় লেখা থাকে কেউ বলতে পারে না। সত্যি তাই। আমার কিন্তু আজকে কথা ছিল না যে আমি বিক্রমপুরে আসবো, একসাথে ইফতার খুলবো মায়ের সাথে। তারপর আবার আমার খালাও জানতো না যে আজকে আমাদের সাথে ইফতার খুলবে। খালার বাসায় কিন্তু খালা মোটামুটি সব ইফতার রেডি করে তারপর আমাদের সাথে দেখা করতে আসছে। পরে খালাও খালার বাসার সব ইফতার নিয়ে খালার ছেলের বউকে নিয়ে আমাদের বাসা চলে আসছে। আমরা সবাই মিলে একসাথে ইফতার খুলবো আজকে। সেটাই বলছিল আমার খালাও যে আসলে রিজিক এমন একটা জিনিস, আমারও যে তোমাদের সাথে আজকে ইফতার খুলতে হবে সেটাকে আমি আগে জানতাম, জানলে হয়তো বা আরো একটু ভালো করে ইফতার বানাতাম। তো এটাই, আল্লাহ আসলে আমাদের কখন কার কোথায় রিজিক লিখে রেখেছে এটা একমাত্র আল্লাহই জানেন। যেহেতু কয়েকজন ছিলাম তাই ভাবলাম যে ডাইনিং টেবিলে আর ইফতার খুলবো না, আমরা নিচে ফ্লোরে বসে একসাথে ইফতার খুলবো। আর এদিকে আনারসটা আমার বোন কাটছিল আর বলছিল যে খুব সুন্দর আনারস। আর আমিও আমার বোনের সাথে দুষ্টামি করছিলাম যে আনারসটা কিন্তু আমি পছন্দ করে কিনে এনেছি, তাই আনারসটা সুন্দর হয়েছে। আসলে আনারসটা মজাও ছিল। আর আমরা সুন্দর করে সরিষা বাটা দিয়ে, কাঁচামরিচ কুচি করে, ধনেপাতা দিয়ে মাখিয়ে এই আনারসের ভর্তাটা খেয়েছি। সত্যি অসাধারণ লেগেছিল। আর আনারসটা আসলে একটু মিষ্টি মিষ্টি ভাব ছিল। কাসুন্দি না দিয়ে নিজের হাতেই পাটা পুতায় সরিষা বেটে এই ভর্তাটা বানানোর পরে ভর্তাটার যেমন একটা ঘ্রাণ ছিল ভালো, খেতেও কিন্তু অনেক মজা লেগেছিল। তোমরাও এরকম করে আনারসের ভর্তা মাখিয়ে খেয়ে দেখো, সত্যি কিন্তু ভালো লাগবে। অনেক দিন পর গ্রামে গিয়েছিলাম এবং এই রোজার মধ্যে সবার সাথে মিলেমিশে একসাথে ইফতার করতে পেরেছি, এটা আমার কাছে অনেকই ভালো লেগেছিল। বিশেষ করে আমার মা খালাদের সাথে আমি একদিন ইফতার খুলতে পেরেছি, এটা আমি কখনো কল্পনাও করি নাই। এদিকে বোন বলছিল যে পাতিলে করে কিন্তু শরবতটা নিয়ে আসলাম। আমি বললাম যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, ফর্মালিটিসের কোনোই প্রয়োজন নেই, আমরাই তো নিজেরা খাচ্ছি। আর আমার খালাও এই ইফতারিগুলো বানিয়ে নিয়ে আসছে। আজকে আমার ভালো লাগার একটি দিন তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর নতুন নতুন ভিডিও দেখতে চাও, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথেই থাকবা। আল্লাহ হাফিজ, টাটা।